সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই যে ক্লাসটা আমি আপলোড দিয়েছিলাম, সেখানে আমরা অনেকেই আছি যে বাক্য তৈরি করতে ব্যাকরণের কিছু ভুল করে ফেলেছি। ঠিক আছে? আমরা উল্কৈয়, লোকৈয়র ব্যবহার করতে পারি নাই। আমরা আইও, ঐও, হেইওর ব্যবহার করতে পারি নাই। আমরা আশ্রয়, অশ্রয়, হেশ্রয়ের ব্যবহার করতে পারি নাই। ঠিক আছে? তো এই বিষয়টা আজকে আমরা একটু বুঝাইয়া দিব যে আপনি কিভাবে একটা বাক্য তৈরি করবেন এই ব্যাকরণগুলা ব্যবহার করে। ঠিক আছে? আমার আজকের ক্লাসের ফোকাস হলো আজকের এই বার্তাগুলো আপনার ব্রেইনে সুন্দরভাবে পৌঁছায় দেওয়া। ঠিক আছে? তো আপনি আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্লাসটার মধ্যে কি আছে? আপনারা যেটা দেখতেছেন এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে কিছু শব্দার্থ, স্থান সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? এই যে স্থান, এ, গাদা, ওদা যে স্ট্রাকচার আছে তিনটা, এই স্ট্রাকচার দিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন এই নমুনাটাই মূলত এখানে দেওয়া। ঠিক আছে? তো এইটাই মূলত আমরা অনেকে পারি নাই। তো এই বিষয়টা বোঝার জন্য আজকের ক্লাস। আমরা এখন দেখব কিভাবে আমরা এই যে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ মানে স্ট্রাকচার, এইগুলা দিয়ে কিভাবে বাক্য তৈরি করি খুব সুন্দরভাবে আমরা দেখব। ওকে, তো দেখুন এই যে আপনারা দেখতেছেন এখানে কিছু বাক্য আছে এবং এই পাশে একটা বক্স আছে। এখানে তিনটা কাল আছে, আইও, অয়ো, হেয়ো বর্তমান কাল, আশ্রয়, অশ্রয়, হেশ্রয় হইল গিয়া অতীতকাল, উল্কৈয়, লকৈয় সেটা হলো ভবিষ্যৎকাল। আমি এখানে কালারে মার্ক করে দিয়েছি। নীল কালার সেটা হলো বর্তমানকাল, আর অতীতকালটা হলো লাল। ঠিক আছে? আর ভবিষ্যৎকালটা হলো টিয়া কালার। ওকে, তো এই তিনটা কাল যদি আপনি বুঝতে পারেন, তিনটা কালার যদি আপনি বুঝতে পারেন, তো এই যে এইখানে যে মার্ক করা আছে সেটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে? টিয়া কালার মানে ভবিষ্যৎকাল, নীল কালার মানে বর্তমানকাল, আর লাল কালার মানে অতীতকাল। এই জিনিসটা আপনি বুঝে গেছেন তো অলরেডি, তাই না? তো দেখেন আমরা কিভাবে কথাগুলা বলি। প্রথমে দেয়া আছে আজিক আনহেসুয়। আমি দুঃখিত, এখানে আমি বাংলা লিখি নাই। কেন লিখি নাই? আমরা যখন কথা বলবো আমরা কিন্তু বাংলা চিন্তা করলে হবে না, আমরা কোরিয়ান ভাষায় কিভাবে কথাটা বলবো সেটা চিন্তা করতে হবে। ঠিক আছে? আর বাংলা যারা বুঝতে চান তারা আমার কথাগুলো শুনে লিখতে পারেন, অথবা আগের যে আমি দেখালাম ওইখানে বাংলা লেখা আছে অর্থ, আমি ওইখান থেকেই মূলত এই বাক্যগুলো তৈরি করছি। ঠিক আছে? আচ্ছা, তো যারা চান তারা লিখতে পারেন আমার কথাগুলো, মানে বাংলা অনুবাদগুলো। ওকে, তো দেখেন এখানে লেখা আছে আজিক আনহেসয়। তো প্রথমে আমরা বুঝি আজিক শব্দের অর্থ এখনো বা এখন, আনহেসয় করি নাই। এখানে আন শব্দটা না অর্থে ব্যবহার হয়েছে। হাদা মানে করা, হেসয় করেছি, আন মানে না, মানে করিনি। ঠিক আছে? তো দেখেন এই যে হেসয়টা অতীতকাল, ক্লিয়ার? এই যে লাল কালার হেসয় অতীতকাল, বুঝা গেল? আচ্ছা, তারপরে আছে অঞ্জে হেইও হালকইও। হেইও মানে করি, ঠিক আছে? হালকইও মানে করব। তাহলে কি দাঁড়ায়? অঞ্জে হেইও মানে কখন করো, বর্তমানকাল, কখন করো, হালকইও করবেন, কখন করবেন। ক্লিয়ার? প্রশ্ন করলেন আপনি। আচ্ছা, তারপরে কি আছে? নেল মানে আগামীকাল, হালকইও মানে করব, হেও মানে করো। ঠিক আছে? আগামীকাল করো। এটা হেয়টা এখানে ভবিষ্যৎ ধরতে পারেন, বর্তমানও ধরতে পারেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে জনুন সিজাঙে গাইও, গালকইও, গাছইও। তো দেখেন এই গাদা মানে যাওয়া, গা আইও মানে যাই, গা ল কইও যেহেতু বাচ্চিম নাই, গাল কইও যাব, গা আশ্রয় মানে গিয়েছি। এখানে আশ্রয়টা আসছে গায়ের সাথে। ঠিক আছে? তো বুঝতে পারলাম আমি, আমি বাজারে যাই, যাব, গিয়েছি। ওকে, তারপরে দেখি কি লেখা আছে। দীপু জুবাঙে ইসয়। দীপু মানে আমি, জুবাঙে মানে রান্নাঘর, কেন আসছে? স্থানের জন্য। ঠিক আছে? দীপু জুবাঙে মানে দীপু রান্নাঘরে, ইসয় আছে, ইসুল কইও থাকবে। ইত্তা মানে আছে বা থাকা, তার সাথে দাটা উঠায় দিয়া অয় ব্যবহার হয়েছে আছে বর্তমান কাল অর্থে, ইস উল কইও। ঠিক আছে? এই যে উল কইওটা ব্যবহার হয়েছে থাকবে অর্থে।
ঠিক আছে, ভবিষ্যৎকাল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন আমিন সাহেব জিগুম এখন কুঙ্গনে মানে পার্ক, কুঙ্গনে পার্কে গাইও যায়, গাল কইও যাবে, গাছও গিয়েছে। তো আমরা বুঝতে পারলাম তো কীভাবে ব্যবহার হয়েছে, যে এখানের মতো গাইও, গাল কইও, গাছও। হ্যাঁ, এইভাবে আপনি চর্চা করবেন। তারপর দিকে কি আছে, জনুন হুইসা এসো ইর হেও। জনুন মানে আমি, হুইসা মানে কোম্পানি, যেহেতু স্থান তার সাথে এসো, জনুন হুইসা এসো আমি কোম্পানিতে, ইর হেও কাজ করি, ইল হাদা মানে কাজ করা, ইল হেও কাজ করি বর্তমান কালতে। ঠিক আছে, হাদায়ের 3টা সিস্টেম আছে। সিস্টেম কি, হেও মানে করি, হ্যাসো মানে করেছি, হালকোয়ো মানে করব। এই 3টা জিনিস আপনি একদম মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, এখানে আমি দেখাইয়া দিব। ওকে, আচ্ছা, এই যে দেখেন আপনি এখানে হ্যাসোয়ো মানে করেছি, হালকোয়ো মানে করব, হেও মানে করি। এই 3টা স্টেপ আপনি 3টা ফর্ম আপনি একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, 3টা কাল। ওকে, আচ্ছা, ওকে। তো আমরা জানলাম জনুন হুইসা এসো ইর হেও আমি কোম্পানিতে কাজ করি, এটা শিখলাম। তারপরে দিকে কি আছে, কাগে মানে দোকান, কাগে এসো দোকানে, কোয়াজা মানে বিস্কুট। ঠিক আছে, সাইও মানে কিনি, সাদা মানে কেনা, সাইও মানে কিনি বর্তমান কালতে, সাসয় অতীতকাল কিনেছি, আশ্রয় ব্যাকরণটি যোগ হয়েছে, সাল কইও কিনবো যেহেতু বাচ্চিম নাই, লকইও। ক্লিয়ার? আমি কাগে এসো মানে দোকানে বিস্কুট কিনেছি, কিনবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর দিয়ে কি আছে, ফিওনুইজম এসো, ফিওনুইজম মানে মুদি দোকান আর কি, অথবা কনফেকশনারি ধরতে পারেন। ঠিক আছে, ফিওনুইজম এসো যেহেতু স্থান তার জন্য এসো, সুগম সাশ্রয়, সুগম মানে লবণ, সাশ্রয় কিনেছি। ঠিক আছে, যদি বলতাম যে লবণ কিনবো, সুগম সাল কইও কিনবো। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, তারপর দেখেন বেঙ্গন আপ এসো, বেঙ্গন মানে হাসপাতাল, আপ এসো, আপ মানে সামনে, এসো যেহেতু স্থান এটা। হ্যাঁ, বেঙ্গন আপ এসো মানে হাসপাতালের সামনে থেকে বা হাসপাতালের সামনে হইতে, বসু মানে বাস, থাল কইও চড়ব, থাইও মানে চড়ি, থাসই মানে চড়েছি। ঠিক আছে, এইটা আপনি চর্চা করবেন খুব বেশি বেশি। তারপরে কি আছে, এমদাদুল সাহেব জিহাচল থাসয়, জিহাচল মানে পাতাল ট্রেন, থাসয় মানে চড়েছে, থাইও চড়ে, থালকয়ও চড়বে। ঠিক আছে, এখানে যদি আপনি প্রশ্ন করেন এমদাদুল জিহাচল থাসয় চড়েছেন, থাইও চড়েন, থালকয়ও চড়বেন। ঠিক আছে, এভাবে আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তারপর কি আছে, বাং এসো, রুমে, বাং মানে রুম যেহেতু স্থান তার সাথে এসো। আর একটা জিনিস আমি বলে দিই, এই এসো ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয় আমরা জানি। আর কখন ব্যবহার হবে, কোনো স্থানে যদি কিছু একটা ঘটে বা কিছু একটা ঘটান, তখন এই এসো ব্যাকরণটি স্থানের সাথে ব্যবহার করবেন। তো দেখেন আমরা এখানে কি করতেছি, হাসপাতালের সামনে হইতে বাসে চড়ি। ঠিক আছে, হাসপাতালের সামনে হইতে এখানে কিছু একটা করেন, বাসে চড়েন, এই জন্য এসো। ঠিক আছে, ধরেন কাগে এসো, খোয়াজা সাইও, কাগে এসো দোকানে কি করি, বিস্কুট কিনি। ঠিক আছে, তারপর হুইসা এসো ইর হেও, হুইসা এসো কোম্পানিতে কি করি, কাজ করি। আর যদি আমরা এভাবে বলি, হুইসায়ে গাইও কোম্পানিতে যাই, ভাঙে গাইও রুমে যাই, জিবে গাইও বাড়িতে যাই। ঠিক আছে, এইভাবে যদি আমরা বলি তাহলে এটা আমরা বলতে পারি সময়ের ক্ষেত্রে অথবা স্থানের ক্ষেত্রে। আমরা এখানে সবসময় স্থানের ক্ষেত্রে এটা ব্যবহার করে দেখিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন কি বললাম, বাং এসো মেইল মানে প্রতিদিন, থুয়া হাদা কথা বলা, ফোনে কথা বলা। ঠিক আছে, বাং এসো মানে রুমে, মেইল প্রতিদিন, থুয়া হেও ফোন করি বা ফোন করে। ঠিক আছে, হেসোয়ও করেছে বা করেছিল। মানে বাং এসো রুমে, মেইল প্রতিদিন, থুয়া হেও ফোন করে বা ফোন করি, থুয়া হেসোয়ও ফোন করেছে বা ফোন করেছিল। ঠিক আছে, রুমে প্রতিদিনই কল করে। ঠিক আছে, ফোনে কথা বলে, রুমে প্রতিদিনই কথা বলেছিল। ক্লিয়ার? এইভাবে আপনি ব্যবহার করবেন। তারপরে দেখেন এখানে সর্বশেষ দুটি মিনিং আছে, আমি বলে দিচ্ছি। এখানে দেখেন প্রথমটি আছে না শব্দের অর্থ আমি, না বুলফেও নেও মানে আমার অসুবিধা হয়, বুলফেও না দা অসুবিধা বা অস্বস্তিকর এরকম। ঠিক আছে, তারপরে দেখেন কি আছে, না শিরো হয়েও আমি ঘৃণা করি। ঠিক আছে, আমি অপছন্দ করি।
ঠিক আছে? আর রুমে প্রতিদিনই কথা বলে আমার ভাল লাগে না, আমি শিরোহে, ঠিক আছে? না শিরোহে, আমি ঘৃণা করি, ঠিক আছে? না বুলফিয়নে, আমার অসুবিধা হয়, আমার বিরক্তি লাগে, ঠিক আছে? এইভাবে আপনি কথা বলতে পারেন, ওকে? তো এই হইল গিয়া ক্লাস। আমরা যারা বাক্য তৈরি করতে গিয়ে ব্যাকরণের সঠিক ব্যবহার করতে পারি নাই, যারা বাক্য তৈরি করতে পারি নাই, ব্যাকরণ বুঝি নাই, কার সাথে কীভাবে কী ব্যবহার করতে হবে এটা বুঝি নাই, এই ক্লাসটা আপনাকে এক ধাপ এগিয়ে নেবে। আপনি যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি ব্যাকরণের ব্যবহার করে কোথায় উল্কইয়, কোথায় লকইয়, কোথায় আশ্চর্য অস্তয়, হেয়, হ্যাঁ হেস্তয়, এইটা আপনি সহজেই ধরতে পারবেন এবং সুন্দরভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আর আপনি যদি বাক্য তৈরি করতে পারেন ব্যাকরণের ব্যবহার করে, আমি আশাবাদী আপনি কথাও বলতে পারবেন, ঠিক আছে? তো কথা বলার জন্য দরকার কি চর্চার। আর দীপু ভাই আছে, অবশ্যই আপনাকে সময় দিবে এবং দীপু ভাই তার ফ্রি টাইমে সবাইকে সময় দেয়, ঠিক আছে? তো আমরা সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকি। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর সবাই যেন দীপু ভাইয়ের ক্লাসটা একটু প্রচার করি, ঠিক আছে? এতটুকু পরিশ্রম যেন আমরা করি। ওকে, বাই বাই, টাটা। আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই চর্চা করব, ঠিক আছে? গুড বাই।